আজকে আপনাদের সামনে আমি কিভাবে ড্রাগন গাছ পটিং করতে হয়, বিশেষ করে ছাদ বাগানের জন্য, সেটা আমি দেখাবো। আমি অনেকে কি করে শুরুতে একদম ছোট পাত্র নেয়। আমি ছোট পাত্রের পক্ষে, কিন্তু ওই কদিন পরেই আবার রিপোর্টিং করার ব্যাপারটা থাকে বলে আমি প্রথমে গাছগুলোকে অনলাইন থেকে কিনেছিলাম। মাইতি ড্রাগন ফার্ম থেকে কিনেছিলাম গাছগুলো। আমি শুধুমাত্র নর্মাল গাছ কিনেছি, রুট ছাড়া, উইদাউট রুটে। সেই গাছগুলো পরবর্তীতে আমি পাওয়ার পরে আমি ওগুলোকে এরকম প্লাস্টিকের গ্রো ব্যাগের মধ্যে এরকম পটিং করে দিই। সেখান থেকে কিন্তু এগুলো আস্তে আস্তে অনেকগুলো, মানে কয়েকটা ভ্যারাইটি নিয়েছিলাম। জাম্বো রেড ছিল, ভিয়েতনাম হোয়াইট ছিল, ঠিক আছে, মরক্কন রেড ছিল। এটা আমার ইসরায়েল ইয়েলো, এটা একটাই নিয়েছিলাম। এটার দামটা একটু বেশি বলে একটাই নিয়েছিলাম, কিন্তু একটা গাছে আমার টিকেছে। এখান থেকে দেখুন রুটিং সুন্দর এসছে। তো আমি কি করব, এই গাছগুলোকে আমি এই 30 লিটারের ড্রামে বসাবো। ড্রাম বলতে পারি বা বালতি বলতে পারি, কিন্তু আমি এটা পুরোটা ভর্তি করব না। আমি নিচে অনেকটা, প্রায় 6 আঙ্গুল 8 আঙ্গুলের মতো জায়গা ছেড়ে দিয়ে বসাবো, ঠিক আছে? কারণ যেন পরবর্তীতে আমি সারগুলো ইউজ করতে পারি। আমি বিশেষ করে জৈব সারই ইউজ করি, যেহেতু নিজেদের বাড়ির জন্য করি এগুলো জিনিস, ঠিক আছে? তো সবার প্রথমে কি করব, আমি এটাকে কি করেছিলাম দেখুন, এগুলোকে কিনে আনার পরে আমি ওই যে ইলেকট্রিকের যে তাতালগুলো থাকে ওগুলো গরম করে এই যে ফুটা ফুটা করে নিয়েছিলাম। ফুটোগুলো দেখুন, এই যে ফুটো, অনেকগুলো ফুটো করেছিলাম। এখানে কটা, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12টা ফুটো করেছিলাম। এর কারণটা কি, ড্রাগন গাছের ক্ষেত্রে মূল বৈশিষ্ট্য কি, গাছের গোড়ায় যেন জল না দাঁড়াতে পারে। তো সেই জন্য আমি এতগুলো করে ফুটো করে নিয়েছিলাম। এবার কি করবো, এই ফুটোগুলোর মধ্যে আমি সবার প্রথমে এই যে ইটের টুকরোগুলো দিয়ে বন্ধ করে দিব জায়গাগুলো। ইটের টুকরো দিয়ে এগুলোকে বন্ধ করে দিব। ইটের টুকরো বলছি কেন, আমি এটা অনেক গাছে আমি ইটের টুকরো ব্যবহার করি। এখানে আমি করেছি আমার টবের ভাঙা গুলো ছিল, ওগুলো ইউজ করছি এখানে। এবার কি করব, এখানে আমি পাথর দিলে, ছোট পাথর দিলে ভালো হয়। তো আমার কাছে ছোট পাথর নেই, আমি বালি দিচ্ছি নিচে। বালি দিয়ে নিলাম। এবার কি করব, এখানে আমার যে মাটিটা তৈরি করা ছিল, এটা অনেক পুরনো একটা মাটি ছিল, আগে যে গাছগুলো লাগিয়েছিলাম সেই মাটিটার সঙ্গে যদিও আজকে তৈরি করা একটু মাটি মিক্স করেছি, কারণ মাটি শর্ট পড়ে যাচ্ছিল সামান্য পরিমাণ। তো এখানে আমার এই মাটিতে আছে 25 থেকে 30% মাটি, 45 থেকে 50%-এর কাছাকাছি ভার্মি কম্পোস্ট বা গোবর সার, দুটো মিক্স করে দিয়েছিলাম আমি। আর আপনার শিংকুচি, নিম খোল, তারপরে আপনার ধরুন গিয়ে কোকোপিট, তারপরে আপনার এই ফাঙ্গিসাইড, তারপরে একটু এই অনুখাদ্য আছে, তারপরে বোরন আছে। এই সমস্ত উপাদানগুলো দিয়েছিলাম। দিয়ে বাকিটা আপনার কিছুটা বালি দিয়েছি। এটা দিয়ে মাটিটা তৈরি করেছিলাম। তো মাটি তৈরির ভিডিও আমার চ্যানেলে আপনারা পাবেন, আলাদা ভিডিও আছে, ড্রাগন তৈরির ভিডিও আছে, ড্রাগন গাছের মাটি তৈরির ভিডিও, ওখানে দেখে নেবেন কিভাবে আমি তৈরি করেছিলাম। তো এখন এই মাটিটা আমি আস্তে আস্তে এখানে ভালো করে এটা ফিল করে দিবেন। যদিও এত হালকা মাটি, এটা গ্যাপ থাকে না, এখানে গ্যাপটা পূরণ হয়ে যায়।
মাটিটা অনেকটাই দিয়েছি। এবার কি করবো, আমি এখানে একটা মাত্র গাছই লাগাবো। যদিও এরকম ড্রামে শুরুতে আমরা দুটো গাছ দিতে পারি, কিন্তু আমি ইসরায়েল ইয়েলো একটাই কিনেছিলাম। এটা নতুন একটা ভ্যারাইটি, মানে আমার কাছে নতুন। ওটা আমি বসাবো, তাই এখানে আমি একটাই বসাবোই। দেখুন সুন্দর রুটিং আসছে। প্রথম ভেবেছিলাম যে এত দাম দিয়ে কিনছি, হবে কি হবে না, কিন্তু দেখুন সুন্দর রুটিং, এই যে রুটগুলো সুন্দর রুটিং হয়েছে। সাইডগুলো, গাছটার সাইডগুলো একটু কুচিয়ে কুচিয়ে ভরতে হবে, যেন গ্যাপিং না থাকে। আমি এটা পুরোটা ফিল করলাম না, একটু ফাঁকা রাখলাম নিচে, কারণ পরবর্তীতে সার দেওয়ার ব্যাপার আছে, সেই জন্য আমি এটা ফাঁকা রেখেছি। আর এটার কি হয়, ড্রাগন গাছের রুটগুলো উপর দিকেও উঠতে থাকে, তো মাটি যদি বেশি দিয়ে দেই রুটগুলো এরপর বাইরে বেরিয়ে আসবে, সেই জন্য কম মাটি দিয়েছি। এটা হচ্ছে আমার ইয়েলো, ইসরায়েলি ইয়েলো ভ্যারাইটিটা আমি লাগালাম। এরকমভাবে আমি এই ড্রামটাতে জাম্বো রেডের দুটো গাছ আছে, সেটা লাগাবো।